এই গ্রামের যুব কমিটি সবাই এটাই কইছে, সবাই এটাই বলছে। যুবকদের কথা বললাম, আমার দাদুদের বাপদের যে খালি যুবকেরা জলসা করছে, আমরাও তো এই গ্রামের বাবা মা খালা দাদু নানারা সবাই এটাই বলছে, সবাই এটাই বলছে। কাজী গোজের লোকেরা কি বলতেছে বলবো তোমাদের মনে কথা। প্রত্যেক বছর পূর্ব জলসা ছেড়ে আমরা দেব না। জলসা কমিটি নারায়ে তাকবীর। এই গ্রামের যুব কমিটি তারা এটাই বলছে, সবাই এটাই বলছে। এই গ্রামের আলেম ওলামা সবাই এটাই কইছে, সবাই এটাই বলছে। কি বলছো? প্রত্যেক বছর পূর্ব জলসা ছেড়ে আমরা দেব না। সারা জমিনে কাজীগঞ্জে নবীর আশিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে নোট ফুল করে নিয়ে যাব, দুইটা পকেট খালি রেখেছে। এ আমার বেরাদা মুসলমান সোনামানিকেরা, বাবারা, বিটিরা, মা খালা শুনে যাও, পর্দার আড়ালে ভগ্নিপতিরা রে, আব্বারা রে, এবার একটু কষ্টের কাহিনী শুনে নাও। ইমামে মুসলিমকে ছেড়ে সবাই চলে গেলেন, একাই রয়েছে, কিন্তু বলে আমি এজিদের হাতে হাত দেব, বেঈমানের হাতে হাত দেব। আমরা ওরকম সুন্নি মুসলমান ব্রাদার মুসলমান, বেঈমান মুসলমান না, ঘুষ খাওয়া মুসলমান না। যে ব্রাদার মুসলমান আরবের কিছু 1 লাখ 2 লাখ টাকা পাবো, ঈমান ছেড়ে দেব, বেঈমানের পথে চলে যাব, আমরা ওরকম মুসলমান না। আমরা যদি জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য, কিন্তু আমরা নবী মুস্তাফার জন্য জীবন দিব, কিন্তু আবু জেহেলের মতো বেঈমান হব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বাত है। আমি আজমির বলছি, জান দিব নবীর জন্য, মন দিব নবীর জন্য, ভালোবাসতে হলে নবীর জন্য দাও। আর আজকালকার যুবক ছেলেরা, যুবক মেয়েরা জান দিচ্ছে ওয়ার লেগে, ওয়ার এই দিচ্ছে আর এই দিচ্ছে ওয়ার। যুবকরে জান দিবা কার জন্য? এর জন্য জান দিবা যুবকের আগুনে জ্বলবা, এর জন্য জান দিবা যুবকের আগুনে জ্বলবা। আমাদের ওখানে দেখলেন না কিছুদিন আগে মালদাতে হুজুর একটা মেয়ে একবারে যেখানে ফ্যান লটকায় না, ওখানে ব্রাদার মুসলমান গামছাটাকে লটকে প্যা করে গেছে বকরির মতো। তাকে জিজ্ঞেস করা হলো তার বাপ মাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা কেন বকরির মতো প্যা করে দিয়েছে? তো বললো যে আমার মেয়েটা ফোনে কথা বলতেছিল, মোবাইল যেমনই কেড়েছে 3 দিনের মাথায় আমার মেয়েটা ছাগল মতো ভ্যা হয়ে গেছে। জান দিবে কার জন্য দিবেন? জান যদি দিতে হয়, আর গজল বলবো না, জান যদি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আলা হযরত, আলা হযরত, जिंदाबाद, नाराए तकबीर, नाराए रिसालत। আমি এমনি বললাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী মুস্তাফার ওয়ারিস আলেম ওলামা দেখতেছেন, নবী মুস্তাফার ইশকে মোহাব্বত জেগে গেছে, আর কাউরি দিলকে থামা যাবে না। জান যদি দিতে হয় নবীকে দিও, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ওগো জান যদি দিতে হয়। এই ক্যামেরাম্যান ইউটিউবটা ঘোরাও, ঘোরানো দে। জান যদি দিতে হয় নবীকে দিও, ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ওদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, বলেন ওদের কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না, সেই নবীর
একবার মিলাদ করিও জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতকে নবী পার করিবেন ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতকে নবী পার করিবেন জান্নাতের টিকিট নবী নিজে দিবেন জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন ও ইমামে হুসাইন মুসলিম শুনে নাও হাতে হাত দিবা না 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 দিব না তাহলে তোমাকে মারা হবে ব্রাদার মুসলমান তার হাতে ছিল একটা তলোয়ারি বাবারে তলোয়ারিটা যেমন যেমন তলোয়ারি নয় রে বাবা তলোয়ারি যেমন যেমন নয় ইয়াজিদের লোকেরা চারদিক ধরে ঘেরোয়া করে আছে মুসলিম যেমনই পার হবে কাল্লাসি মারবো কতল হয়ে যাবে ঘটনা শুনো না ইমামে মুসলিম যেমনই পার হবে মারবো তলোয়ারি ছুটে যাবে কিন্তু না 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 এটা যেমন তেমন বংশের লোক নয় রে এটা যেমন তেমন লয় লোক নয় এটা হলো ইমামে হোসেনের বংশের লোক ধরে বলুন সুবহানাল্লাহ হাতে তলোয়ারি আছে আর ভাবতেছে তলোয়ারি বাড়ি মারবো ওই একাই আমাদের 70টা 10,000 20,000 আমাদেরকে কিছু করতে পারবে না সামনে দিকে দাঁড়িয়ে আছে মুসলিম ব্রাদার মুসলমান এমন জোরে বার হয়েছে বেঈমানের লোকেরা রে মা মুসলিমকে এসে তলোয়ারি আঘাত মারতেছে তলোয়ারি মারতেছে বাবারে সেই ইমামে মুসলিমের ঈমানি জোশ চলে এসেছে ঈমানি মহব্বত চলে এসেছে রাসূলুল্লাহর মহব্বত চলে এসেছে রগে রগে মহব্বত ঢুকে গেছে এত জোরে জোরে তলোয়ারি চালাই রে বেঈমানদের মাথা কেটে মুন্ডুগুলো ফুটবলের মতো গড়াগড়ি করাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বাত है बहुत खूब ওরা ভাবতেছে হুজুর যে আমরা ৭০,০০০ আছি ১০,০০০ আছি ৫,০০০ আছি ও তো একাই আছে একাই ভারী এই ব্রাদার মুসলমান শুনে নাও এত জোরে জোরে তলোয়ারি চালাই ব্রাদার মুসলমান গলা মুন্ডুগুলো কেটে কেটে পড়ে যায় সেই সময় ইমামে মুসলিম বলেছিল শুনো রে নিজের স্ত্রীর কাছে চলে যাও ছেলে মেয়েকে ভালো করে দেখভাল কর ছেলে মেয়ের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো আর আমার সঙ্গে যদি মোকাবিলা করতে আসো আমার সঙ্গে যদি লড়তে আসো তাহলে মা খারাপ হয়ে যাবা বিবি খারাপ হয়ে যাবা ছেলে খারাপ হয়ে যাবা চলে যাও কিন্তু এরা টাকার লোভে ব্রাদার মুসলমান মুসলিমকে তলোয়ারি মারে এত জোরে জোরে তলোয়ারি মারতেছে ব্রাদার মুসলমান সবাই শেষ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাগলা লেলা খাইবা বলতেছে হবে না এই যে কানে খবর পাঠালো এজুদ বলল যাও 10 লাখ লোক নিয়ে চলে যাও এর পুলিশ নিয়ে চলে যাও 2000 3000 4000 হয়েছে শত পুলিশ প্রশাসন নিয়ে চলে এলো মোকাবিলা করতেছে বাবা যেমন জোরে জোরে তলোয়ারি চালায় ফুটবলের মতো গড়াগড়ি করে আজকে ব্রাদার মুসলমান আমি স্টেজে ভাষণ দিতেছি ওরকম সেই জায়গায় ব্রাদার কোর্ট কাচারিতে বক্তব্য দেয় কি দেয় না জজ এক জায়গায় দাঁড়িয়ে থাকে না বসে থাকে বক্তব্য দেয় সবাই শুনে ওরকম ব্রাদার মুসলমান জজের চেয়ারে একটা অনুমানিক ধরলেন ব্রাদার মুসলমান উদাহরণ দিতেছি সেই সময় জজের কথা বলতেছি ওরকম জজের চেয়ারে ইমামে মুসলিমকে বসিয়ে দিল তুমি বক্তব্য দাও ইমামে মুসলিম সেই সময় বলতে লাগলো ও কুফাবাসীরা শোনো তোমরা বেঈমানের পক্ষে যেও না রে ইয়াজিদের পক্ষে যেও না বেঈমানের পক্ষে যেও না ইমাম হোসেনের পক্ষে যদি আসো তাহলে জান্নাত পাবা আর বেঈমানের পক্ষে যদি মরে যাও তোমার ঠিকানা হবে দোজখে নাউযু বিল্লাহি মিন যালিক এই বলে ব্রাদার মুসলমান বক্তব্য দেয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ লেলা খেপা পাগলা ভাবতেছে এদের দাঁড়াই চলবে না আমাকে নিজেই যেতে হবে ইমাম হোসেনের রূপটা ধরে ভালো করে বাবা চলে আসতেছে সেই লোকেরা ভাবতেছে ইমামে হোসেন এলো তারা ব্রাদার ওয়েলকাম স্বাগতম দিয়ে নিয়ে আসে বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে মারতেছি একদিনের জীবনে আমি সংক্ষিপ্ত আকারে মেরে দিলাম কি হয়েছে এবার কান্নার ঘটনা নিয়ে আসতেছি শুনো এতক্ষণ টেলার চলতেছিল টেলার এই আমার ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে ইয়াজিদ তখন সেইখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেইখানে উঠে বলল শুনো ও তোমরা শুনে নাও কুফাবাসীরা নিজের স্ত্রীকে বাওয়ানা করতে চাইলে তোমরা ইমামে মুসলিমের হাতে বায়াত ছেড়ে দাও শত শত লোকেরা রে বাবা ভয়ে বায়াত ছেড়ে দিল
চাচা শুনবা না শুনো শত শত লোকেরা এক এক করে বায়াত কি ছাড়তে লাগলো তোড়তে লাগলো তোমাদের ভাষা তোড়তে লাগলো কি হয়েছে একটু জান আমাকে জীবন জমা দেন এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা সবাই বায়াত গ্রহণ করতে ছেড়ে দিন ব্রাদার আমার শোনো গো এবার ঘটনা কাকে বলে মনোযোগ দিয়ে শুনো না হলে মিস করে দিবা মা মিস করবা ছোয়াগলা বলতেছে ঢাল চালাও চালাইও না সত্যি সত্যি ভাই এ আমার বাবারা রে শত শত লোককে বায়াত ছেড়ে দেয় এবার বাইতুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো শুনো রে তোমরা সবাই আপন আপন গেট লাগিয়ে দাও দরজা লাগিয়ে দাও জানলা লাগিয়ে দাও বলে কেন বলে ইমামে মুসলিম যেই বাড়িতে ঢুকবে তাদের আমি বংশকে শেষ করে দিব বাড়িকে শেষ করে দিব তোমরা নিজের নিজের দরজা গেট লাগিয়ে দাও সবাই বাবা এক এক করে নিজের দরজা জানলা গেট লাগিয়ে দেয় কেন ইমামে মুসলিমকে ঢুকতে দেবে কষ্ট বাবা এবার দেখো কষ্ট সবাই নিজের নিজের জানলা দরজা লাগিয়ে দিল ইমামে মুসলিম বিন আকিল বাবা যুদ্ধ করে তলোয়ারি চালায় আপনারাই বলুন রে বাবা আপনার এই হুলকুমে যদি 3 দিন থেকে 7 দিন থেকে যদি পানি না যায় লড়াই করতে পারবেন তলোয়ারি চালাতে পারবেন বাবা এত জোরে জোরে আঘাত দেয় এত জোরে জোরে মারে রে হুলকুম শুকিয়ে গেছে পানি পিপাসা লেগে গেছে আবার বলে দিয়েছে তোমরা নিজের নিজের গেট দরজা জানলা লাগিয়ে দাও ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে মেরে বাবা গ্রামের দিকে চলে গেল রে যেমনই গ্রামের দিকে গিয়েছে বাবা এক ফোঁটা পানি পান করবে এক ফোঁটা পানি পান করবে পানি যদি পায় হুলকুম শুকিয়ে গেছে হুলকুম ঠান্ডা হবে আর হুলকুমটা যদি ভিজে যায় আবার যুদ্ধ করতে পারবে রে শত শত বাড়ি ঘুরে বাবা সবার দরজা জানলা বন্ধ রয়েছে চা বন্ধ করো চা দেবে না শত শত বাড়ি দরজা জানলা বন্ধ করে রয়েছে ও আমার বাবা ব্রাদার মুসলমান আমার শত শত গেট দরজা বন্ধ করা আছে সেই সবাই ইমামে মুসলিমের দুই চোখ দিয়ে ঝরঝর করে এমনি এমনি জল পড়তে লাগলো ও কুফাবাসী তোমরা একখানা দুইখানা নয় 72টা চিঠি দিয়ে আমাদেরকে কুফাতে ডাকলে এখন আমাদের সঙ্গে বেঈমানি করতেছো তোমরা নিজের নিজের জানলা দরজা বন্ধ করে নিয়েছো তোমরা খুলে দেখাও কেউ যেন ভয়ে দরজা জানলা বন্ধ খুলে না ব্রাদার মুসলমান আর যে এখানে দুইটা ছেলেকে নিয়ে এসেছিলেন বাবা গো আমার সেই দুইটা ছেলেকে রেখেছিলেন যার নাম হলো কাজী স্যার তার কাছে রেখে দিয়েছিল ও কাজী স্যার শোনো আমি কুফাতে বায়াত গ্রহণ করে বেরাবো আমার এই দুইটা ছেলেকে তোমার কাছে রেখে দাও আমি যখন যাব তখন ছেলে দুটাকে নিয়ে চলে যাব দুইটা মাসুম বাচ্চা তখন কাজী স্যারকে বলতে লাগলেন চাচা যান আমাদের আর দিল ভালো করে না মন ভালো করে না চাচা কেন আমরা স্বপ্নের মধ্যে চমকে চমকে উঠি চাচা আমরা স্বপ্ন দেখতেছি চাচা আমার আব্বাজান পেরেশানে আছে আমার আব্বাজান কষ্টতে আছে চাচা একবার আমার আব্বাজানকে দেখান কাজী স্যারে বলতে লাগলো ভাতিজা রে তোমার আব্বাজান ঠিক সময় মতো চলে আসবে কিন্তু দুইটা ছেলে কান্না করতেছিল দুইটা ছেলেকে চুপচাপ রাখলো বাবা আমার এই দিকে মুসলিম বাড়িতে পানি পেল না গ্রাম ঘুরে ঘুরে পানি পাই না একটা বয়স্ক মহিলা লম্পন জ্বালিয়ে বসে আছে চারাক জ্বালিয়ে বসে আছে हाँ बेशक सब समझते हैं লম্পন জ্বালিয়ে বসে রয়েছে ইমামে মুসলিম গেলেন বয়স্ক মহিলা মা কি হয়েছে বল মা তুমি কিসের জন্য বসে আছো বলে আমার বেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কাজ করে আমার বেটা আসবে তাই জন্য বসে আছি মা গো আমি একটা কথা তোমাকে বলতে চাই কি বলবা বলো মা অল্পটুকু আমাকে কি পানি দিবা মা পানি দিবা পানি দাও মা পানি একটু দাও সেই সময় মহিলা বলতে লাগলো বেটা তোমার ঠিকানা বলো নাম কি বলো কোথায় থেকে এসেছো সেই সময় ইমামে মুসলিম
বলেছিল মা আগে অল্পটুকু আমাকে পানি দাও, আমি নিজের হুলকুমটা ভিজাই, তারপরে আমি নিজের পরিচয় দিব। পানি গিলাস দিয়েছে বাবা আমার, পানি যেমনই পান করতে যাবে দুইটা ছেলের চোখের পানি, দুইটা ছেলের চেহারা পানির মধ্যে দেখা যায়, দুইটা ছেলে শুধু বাবা 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 বলে কান্দে। আব্বা আমাদেরকে ছেড়ে আপনি কোথায় ঘুরতেছেন আব্বা? মা না আমাদেরকে ছেড়ে কোথায় আছে? এইভাবে মুসলিম বিনাকি পানিটা যেন পান করলেন না। বললো বেটা বলো রে তুমি কোথায় থেকে এসেছো বেটা বলো বলো। বলে মা ইমাম হোসেনের নামটা শুনেছেন? বলে এইভাবে হোসেনের নাম শুনেছি। বলে মা সেই ইমামে হোসেনের চাচা তো ভাই মুসলিমের নামটা শুনেছেন? বলে মুসলিমের নামটা শুনেছি। সেই মুসলিমকে খুঁজার জন্য আমার ছেলে ঘুরে বেড়ায়, আমার ছেলে খুঁজে বেড়ায়। বলে মা গো তুমি জানো না বা তোমার যেই ছেলে ইমামে মুসলিমের গলা কাটার জন্য ঘুরে বেড়ায়, যেই মুসলিমকে ধরার জন্য তোমার ছেলে ঘুরে বেড়ায়, মা গো আমি অন্য কেউ নাই, সেই ইমামে মুসলিম হলাম নিজে আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখের পানি ঝরঝর করে ফেলে। সেই মহিলা বলতে লাগলো বেটা রে আমার ছেলে যদি তোমাকে দেখে দেয় তোমাকে শহীদ করে দেবে বেটা, তোমার কথা বলে দেবে বেটা রে। এসো বেটা এসো রে এসো আমার বাড়িতে, তুমি গুজরাতে একটু তুমি আরাম করো, আমার তাল পাতার বাড়িতে খেজুর পাতার বাড়িতে আরাম করো। আরাম করতে দিয়েছেন বাবা আমার গো। সেই মহিলার বাড়ি তুয়া মহিলার সন্তান চলে এলো। আসার পরে এসে বলে মা গো আমাকে তাড়াতাড়ি করে খাবার দাও, মা খাবার খেয়ে ঘুমাবো, সকালবেলা ইমামে মুসলিমকে খোঁজানোর জন্য বারো হবো। ও মা গা ইয়েজিদ একটা অফার দিয়েছে, ইমামে মুসলিমকে যে ধরে দিতে পারবে কোটি কোটি টাকা দেবে মা, আমি যদি ধরতে পারি বড় লোক হয়ে যাব। কিন্তু মায়ের দিলটা কেমন কেমন হয়ে গেছে বেটা, বেটাকে যদি বলতে যাই বেটা জেনে যাবে, কিন্তু মা বলে না, কিন্তু মায়ের দিল মানে না। ছেলেটাকে রাখলো বাবা, মা ঘোরাঘুরি করতেছে। সেই সময় বলতে লাগলো মা প্রত্যেকদিন তুমি ঘুমিয়ে যাও, আজকে কিসের জন্য মা তুমি এরকম করতেছো মা? তোমার ধারা চারা দেখে ভালো লাগে, তুমি প্রতিদিন ঘুমিয়ে যাও, আজকে কেন এরকম করতেছো মা? তোমার ধারা চাড়া দেখে মা ভালো লাগে না? বলে হ্যাঁ বেটা এমনি করতেছি। বারা সেই ছেলেটা এসে দেখে বাবা মুসলিম বিন আকিল এক ঘরে কানায় যেন ছেলেদের জন্য কান্দে, ছেলেদের জন্য দুই চোখের পানি ঝরঝর করে ফেলে। বিরাদার মুসলমান সেই ছেলেটা দৌড়াতে দৌড়াতে এজিদ ওবাইদুল্লাহর কানে খবর দিয়ে দিল, আবার ঘেরুয়া করে নিল বাবা। ঘেরুয়া করেছে যেমনই বিরাদার মুসলমান এজিদের লোকেরা চলে এলো। আসার পরে বাড়ি ঘেরুয়া করলো যুবক। বাড়ি ঘেরুয়া করার পরে আবার বলে 12 হয়ে যাও, সিলিন্ডার হয়ে যাও। ইমামে মুসলিম বলে না, যতক্ষণ পর্যন্ত নানা জানের রক্ত আমাদের শরীরে আছে আমরা হাত দেব না। এই বলে বিরাদার মুসলমান এত জোরে 12 হলো, তলোয়ারি চালায় বাবা। শত শত পুলিশ প্রশাসনের বাবা গলা কেটে দেয়, গলা মুন্ডু ছুটিয়ে দেয় বিরাদার মুসলমান। ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে এক ঘরে যে বিরাদার মুসলমান ঠাঁই নিল। সেই আবার সেই গ্রামে বিরাদার মুসলমান আবার কি করলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বাবা চারিদিকে দাঁড় হয়ে গেল যুবক। আর চারিদিকে দাঁড় হয়ে বাবা বলল শুনো ইমাম মুসলিমের সঙ্গে সামনে দিয়ে মোকাবিলা আমরা করতে পারবো না, সামনাসামনি মোকাবিলা করতে পারবো না। তো ইমামে মুসলিম যেমনই গেট থেকে বার হবে পিছন দিকে আমরা দাঁড়িয়ে থাকবো, গেটের সাইডে দাঁড়িয়ে থাকবো, যেমনই সামনে যাবে পিছন দিক থেকে ডাং মারবো। ইমামে মুসলিম যেমনই বার হয়েছে বাবা পিছন দিক থেকে ডাং মেরেছে বিরাদার মুসলমান আমার সোনা মানিকের। আরে ইমামে মুসলিমের হাত থেকে তলোয়ারি পড়ে গেল, মুসলিমকে ধরে নিল বাবা আমার, ধরে নিয়ে চলে গেল বিরাদার মুসলমান। সেইখানে যে বলল যাও কে কোথায় আছো রে, তাড়াতাড়ি করে যাও। মুসলিম
মুসলিমকে তোমরা ছাদ থেকে ফেলে মেরে দাও। মুসলিমকে ফেলে দিল বেরাদার, মেরে দোয়া হলো। দুইটা ছেলে বেরাদার মুসলমান আমার স্বপ্ন দেখে, ছোট্ট ছেলেটা স্বপ্ন দেখলো রে আমার বাবার চতুর সাইডে যেন রক্ত রক্ত হয়ে আছে, আমার বাবার চতুর সাইডে রক্ত, আমার বাবা রক্তের পাশে শুয়ে আছে। ও দাদা কোথায় গো, আমার তিনটা মানে না দাদা, আমার বাবা চতুর সাইডে